বৃহস্পতিবার দুপুরে আসন্ন দুর্গাপূজা ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি বলেন, একটি কুচক্রী মহল ছাত্র জনতার বিজয় নস্যাতে কাজ করছে। জানান, দুর্গাপূজাকে সামনে রেখে নিয়মিত রেকি করছে বিজিবি। যে পূজা মণ্ডপগুলো বিএপি থেকে দূরে আছে সেগুলোতে বেস ক্যাম্প স্থাপন করছি। বিগত সরকারের উচ্চ পর্যায়ের 4 জন সহ বিভিন্ন স্তরের 22 জন নেতাকর্মীকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে বলেও জানান বিজিবি প্রধান। তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে বিজিবি জানত না বলেও জানান তিনি। আইসিপি দিয়ে হোক অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়, কখন গেলেন সেটাও জানি না। বিজিবি এখন স্বাধীনভাবে কাজ করে মন্তব্য করে তিনি বলেন, সীমান্তে আর পিঠ দেখাবে না বিজিবি। বিএসএফ সদস্য আসলো, আমরা আটক করে আমরা বলেছি বিওপি পর্যায়ে আমরা ফেরত দিব না, এর আরো সিনিয়র লেভেলের এনগেজমেন্ট হতে হবে। সেক্ষেত্রে তখন তারা প্রপোজ করেছিল ব্যাটালিয়ন পর্যায়ে তার ইমিডিয়েট হায়ার, ব্যাটালিয়ন পর্যায়ে হবে না, সেক্টর কমান্ডার উইল হ্যাভ টু কাম। সেক্টর কমান্ডার পর্যায়ে আসবে, মিটিং হবে এবং মিটিং করে তারা ফেরত নেওয়ার চেয়েছিল। আমরা বলেছি এই বিএসএফ সোলজার ইন রাইটিং দিতে হবে যে সে বাংলাদেশের এদিকে ভিতরে প্রবেশ করেছিল, পিঠ দেখাবো না। আগে যেটা করতে হতো বিএসএফ এর সাথে এই ধরনের ঘটনায় আমার অনেক দিকের ক্লিয়ারেন্স নিয়ে হয়তো একটু তারপর কাজ করা লাগতো, এখন আমি নিজ উদ্যোগেই ডাইরেক্টিভ যেটা পেয়েছি কাজ করতে পারছি। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টানেন বিজিবি প্রধান। বলেন, সরকারের অনেক সিদ্ধান্তের ভেতরেও তারা ছাত্র জনতার পক্ষে কাজ করেছিলেন, নির্দেশনা থাকলেও ব্যবহার করেননি হেলিকপ্টার। টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার। পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে। সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি, যেটা ছাত্র জনতা 5 তারিখে আমাদের গেটে অনেক মানুষজন, অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য। আমি বলেছি বিজিবি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না। এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো, বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি। এদিকে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোস্টগার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকী। উপকূলীয় এলাকায় 299টি পূজা মণ্ডপে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করছে কোস্টগার্ড বলেও জানান তিনি। উপকূল এলাকায় আমাদের 4টি জোন রয়েছে, 40টি স্টেশন এবং 15টি আউটপোস্ট রয়েছে। আমরা তাদেরকে প্রতিটা মণ্ডপের, আমি যে মণ্ডপগুলোর কথা বললাম তাদেরকে আমরা ভাগ করে দিয়েছি। অন্যান্য বাহিনীর সাথে এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের পেট্রোল টিম 24/7 অথবা সার্বক্ষণিকভাবেই কিন্তু টহলের মধ্যে বিদ্যমান রয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ধন্যবাদ।